Hello, my brothers. You guys watching me on my channel, Mad Ventures. আমরা এখন এই মুহূর্তে অবস্থান করতেছি ব্লিস ইকো ভিলেজ নামে একটা রিসোর্টে, যেটা বান্দরবন শহরের একটু আগে 5 কিলোমিটারের মতো আগে। অ্যান্ড সেখানে একটা কটেজে আমরা আছি গতকালকে থেকে, এবং সেই কটেজের যে বারান্দা, সেই বারান্দা থেকে আমরা এই রকম একটা ভিউ দেখতে পাইতেছি। কিন্তু এই যে কটেজে আসা এবং এই যে পুরো আসার যে পথটা আর কি, পথটা একদমই সহজ ছিল না বলতে কি, এই রুটে আমি এতবার আসা যাওয়া করছি, কিন্তু এত প্যাচ আর এত প্রতিবন্ধকতা আসলে আমি কোনোবারই ফিল করিনি। কীরকম এবং অতি উদ্ভট টাইপের সিচুয়েশন, যেটা আসলে কখনো কেউ চিন্তাও হয়তো করবে না। যেমন ধরা, এই যে মেঘনা সেতুর উপরে এই লেভেলের ট্রাফিক জ্যাম দেখছেন কখনো? আমি তো দেখি নাই। ট্রিপটা মাত্র শুরু হয়েছে, তাই থেমে না থেকে চিপা চাপা দিয়ে বের হয়ে অলি গলি এলাকার রাস্তা ধরে সামনে এগাচ্ছে। কিন্তু টানা 30 মিনিট চালানোর পর যেখানে গিয়ে থামলাম, সেইখানেও সেই একই জ্যাম। বাধ্য হয়ে রং টার্ন নিয়ে এক টানা রাইড করে চলে আসলাম মিয়ামিতে, কারণ আমরা দুইজনই অভুক্ত এবং চরম মাত্রায় বিরক্ত। মিয়ামির খিচুড়ি খাওয়া হয়েছে, কিন্তু আজকে প্রথমবার স্যুপ ট্রাই করি। ভালো। নাস্তার এই বিশ্রামের মাঝেই আমাদের মোটর বাইকের সাথে ঘটে গেছে একটা ট্র্যাজেডি। হুট করে বাইকের হর্নটা কাজ করতেছে না। তো মোটামুটি 9:30 বাজে, 10টা বাজলে ওদের শোরুম, কুমিল্লায় যে শোরুম ওদের সার্ভিস সেন্টারে ওপেন হবে। বাইরে কোথাও দেখাতে চাইতেছে না, কারণ বাইরে দেখানোর এক্সপিরিয়েন্স ভালো না। তো দেখা গেছে যে ওইটা ঠিক করতে গিয়ে অন্য কিছু করে ফেলছে, পরে পুরো ট্রিপটাই আর কি লোক জব দিতে হবে। তার থেকে ভালো সার্ভিস সেন্টারে যাই, সার্ভিস সেন্টার থেকে চেক দিয়ে নিয়ে যায়। আমার রয়্যাল এনফিল্ড কুমিল্লা ব্রাঞ্চের টেকনিশিয়ান ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানাই এই মুহূর্তে আমাকে হেল্প করার জন্য। সোজা কুমিল্লা হাইওয়ে ধরে এক টানা রাইড করলাম। মেঘলা আকাশের গুরুগম্ভীর ডাক আর রাস্তার দুই পাশের সৌন্দর্য চোখে মুখে মেখে চট্টগ্রাম সীতাকুণ্ডের কাছাকাছি যেতেই শুরু হলো। ফোটা ফোটা বৃষ্টিও পড়তেছে মনে হইতেছে। এরকম ফোটা ফোটা বৃষ্টি অবশ্যই এর আগে 2-3 বার পাইছি। এটা বড় জোর 1-1.5 মিনিট 2 মিনিটের জন্য থাকে, তারপরে আর নাই। উল্টা পথে কেন ভাই? হ্যাঁ, আতঙ্ক হচ্ছে দুইটা ভিকেল। একটা হচ্ছে আপনি কুমিল্লার রাস্তায় দেখবেন, কুমিল্লা দাউদকান্দির ওখানে দেখবেন যে কিছু ছোট ছোট মাইক্রো বাস আছে যেগুলি দরজা খোলা, এই মাইক্রোগুলি। আর যখন আপনি চিটাগাঙে ঢুকে যাবেন, তখন এই যে ছোট ছোট মিনি বাস যেগুলি ইন্টারসিটি, এই মিনি বাসগুলি খুবই ডেঞ্জারাস। এরা আসলে কোনো নিয়ম মানে না এবং কোনো কিছু তোয়াক্কা করে না আর কি। এত দূর যখন এসে গেছি, তখন আর বাকি পথ কেউ নাই। একটা ব্রেক নিয়ে ভাবতে ভাবতেই শাহমানাত সেতু পার হয়ে চলে আসলাম পটিয়ার রাস্তায়। ততক্ষণ অবশ্য দুপুর হয়ে গেলেও সূর্যের দেখা কিন্তু পাওয়া যায় না। এই চট্টগ্রাম দিয়ে কক্সবাজার যাওয়ার এই যে রাস্তাটুকু না, এই রাস্তাটুকু আমার কাছে মনে হয় বাংলাদেশের সবচেয়ে ডেঞ্জারাস রাস্তার মধ্যে একটা। যে কোনো কিছু হইতে পারে এই রোডে। আমি যতটুকু সম্ভব আমি দেখাচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কেন বলতেছি বারবার এই রাস্তার কথা। এটা শুনতেছি কাজ হবে, অলরেডি অনেকখানি হয়েও গেছে, আর কবে আসলে পুরোপুরি শেষ হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে মানুষ যদি সচেতন না হয়, মানে মানুষ যদি ভালো না হয়, তাহলে আপনি 1000টা রাস্তা করলেও আসলে সিচুয়েশন চেঞ্জ হবে না। মানে এই যে দেখেন ওভারটেকিং টেন্ডেন্সি যেটা বললাম, মানে এত স্পিডে এসে এমনভাবে ওভারটেকটা করবে, মানে আপনি রাস্তা বড় করলেও বা কী করতে পারবেন? উড়ে তো আর যেতে পারবেন না, তাই না?
তো মানুষ আসলে আগে ভালো হইতে হবে, মানুষ ভালো হইলে রাস্তা কোনো বিষয় না ভাই। Let's make this an all-night thing. Just you and me. Let's make this an এইভাবে কেরানির হাটের কাছাকাছি আসতেই আবার সেই বৃষ্টি, কিন্তু এই বৃষ্টির সৌন্দর্য যেন একটু আলাদা। আসলে অবস্থান ভেদে অবস্থার আবহ বদলাবে, এটাই স্বাভাবিক। বাকি পথটা আর কোনো কিছুই তোয়াক্কা করার সুযোগ হয় নাই, কারণ চোখের সামনে শুধু আঁকাবাঁকা পাহাড়ি পথ, সাথে জ্যামিতিক হারে ক্রমবর্ধমান সবুজের সমারোহ। রয়্যাল এনফিল্ড মানুষ কত রাখিস। বান্দরবন শহরের আগে মেঘলা পর্যটন মোড়ে যখন আমরা পৌঁছেছি, তখন অবশ্য আকাশ একদম পরিষ্কার। বান্দরবন যেন হাতছানি দিয়ে ডাকছে আমাদের। ম্যাপে রিসোর্টের লোকেশন দেখে না বুঝলেও উঠতে হয়েছে খাড়া পাহাড়ি রাস্তা। সব কিছু শেষে যখন রিসোর্টের গেটে পৌঁছালাম, তখন অবশ্য কমপ্লেন করার ইচ্ছা হয় নাই। এত কিছুর মাঝেও তো মনের জোরে এতটা পথ আসা যায়, তাই না? Yo, what's going on? এটা কি ডাহুক ডাকতেছে না? না, পোজ দাও, ক্যামেরা তাকাও। জায়গাটার মধ্যে যেখানে আমি দাঁড়াই না কেন, যেখানে দাঁড়াই না কেন, সেই জায়গাটাই ফটোজেনিক।